ওয়ারিশ সূত্রে প্রাপ্ত সম্পত্তি শুধুমাত্র বিক্রয় দলিল করতে পারবেন, হ্যাঁ বা কিংবা দানপত্র বা অন্য কোনো দলিল করতে পারবেন না। বর্তমানে সাব রেজিস্ট্রি অফিসগুলোতে এই বিষয়টা নিয়ে মানুষকে বিভিন্নভাবে হয়রানি করা হচ্ছে যে ওয়ারিশ সূত্রে কোনো সম্পত্তি অর্থাৎ ওয়ারিশ সনদ দিয়ে আপনি শুধুমাত্র বিক্রয় দলিলই করতে পারবেন, অর্থাৎ সাব কবলাই সম্পাদন করতে পারবেন, হ্যাঁ বা কিংবা দানপত্র বা অন্য দানের ঘোষণা বা অন্য কোনো দলিল আপনি করতে পারবেন না। এই বিষয়ে আপনি যখন সাব রেজিস্ট্রার সাহেবদের কাছ থেকে জানতে চাইবেন, তারা আপনাকে নতুন ভূমি আইনের 6-3 ধারার রেফারেন্স দিবে। আসলে 6-3 ধারায় কি বলা আছে এবং ওয়ারিশ সূত্রে দান বা হেবা বা দানের ঘোষণা দলিল করা যায় কিনা, এই বিষয় নিয়ে আজকে আমি বিস্তারিত আলোচনা করব। আপনাদের প্রথমে বলে রাখি, আইনে এ বিষয়ে কোনো বাধা নেই। এই বিষয় নিয়ে সাব রেজিস্ট্রাররা আইনের অপব্যাখ্যা দিচ্ছে। আসুন প্রথমে আমরা জেনে নিই ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইনের 6-3 ধারায় কি বলা আছে। ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইনের 6 উপধারা 3 বলা আছে, কোন ব্যক্তির নামে স্টেট অ্যাকুজিশন অ্যান্ড টেনেন্সি অ্যাক্ট 1950 এর সেকশন 143 বা 144 এর অধীনে প্রণীত বা হালনাগাদকৃত বলবৎ সর্বশেষ খতিয়ান না থাকলে এবং অনুরূপ খতিয়ান ও হালনাগাদ ভূমি উন্নয়ন কর পরিশোধের প্রমাণক প্রদর্শনে ব্যর্থ হলে তিনি উক্ত ভূমি বিক্রয়, দান, হেবা বা অন্য কোনোভাবে হস্তান্তর বা পাওয়ার অফ অটার্নি সম্পাদন বা দলিল রেজিস্ট্রেশন করতে পারবেন না। কিন্তু এই ধারার শেষে আপনার বলা আছে, তবে শর্ত থাকে যে এই ধারার বিধানবলী দ্বারা কোনোভাবে রেজিস্ট্রেশন অ্যাক্ট 1908 এর বিধানবলী খর্ব করবে না। আপনারা দেখেছেন যে নতুন ভূমি আইন এর 6 উপধারা 3 কি বলা আছে এবং এর নিচে স্পষ্টভাবে উল্লেখ আছে যে এই আইন দ্বারা রেজিস্ট্রেশন আইনের কোনো বিধানকে খর্ব করবে না এবং সাব রেজিস্ট্রার সাহেব হচ্ছে রেজিস্ট্রেশন অফিসার। সেক্ষেত্রে ওনাকে অবশ্যই রেজিস্ট্রেশন আইন ফলো করতে হবে। আসুন আমরা এবার দেখে নিই রেজিস্ট্রেশন আইনে কি বলা আছে। আপনারা দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন আইনের 52 ক ধারাতে বলা আছে, বিক্রয় দলিলে কতিপয় তথ্য সন্নিবেশ না করা হলে নিবন্ধনকারী কর্মকর্তা উহা নিবন্ধন করিবে না। কোন স্থাবর সম্পত্তি বিক্রয় দলিল দাখিল করা হইলে যে পর্যন্ত নিম্নবর্ণিত বিবরণাদি দলিলে অন্তর্ভুক্ত এবং দলিলের সহিত সংযুক্ত না করা হয় সে পর্যন্ত নিবন্ধন কর্মকর্তা দলিলটি নিবন্ধন করিবে না। এখানে কতে বলা আছে, বিক্রেতা যদি উত্তরাধিকার প্রাপ্তি ব্যতীত অন্য কোনো ভাবে সম্পত্তির মালিক হইয়া থাকে তাহলে রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজাস্বত্ব আইন 1950 অধীনে তাহার নামে প্রস্তুতকৃত সর্বশেষ খতিয়ান। এবং খতে বলা আছে, বিক্রেতা যদি উত্তরাধিকার প্রাপ্তিতে সম্পত্তির মালিক হইয়া থাকেন তাহলে রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজাস্বত্ব আইনের 1950 অধীনে তাহার নামে অথবা তাহার পূর্বশ্বরীর নামে প্রস্তুতকৃত সর্বশেষ খতিয়ান। এবং গতে বলা আছে সম্পত্তির প্রকৃতি, খতে বলা আছে সম্পত্তির মূল্য, মধ্যে বলা আছে সীমানা ও সৌদি এবং ছতে বলা আছে মালিকানার 25 বছরের বিবরণ এবং ছতেও আরেকটা বিষয় বলা আছে। এখন আমার আলোচনার বিষয় হচ্ছে রেজিস্ট্রেশন আইনের 52 কয়ের খতে বলা আছে যে যদি বিক্রেতা ওয়ারিশ সূত্রে কোনো সম্পত্তির মালিক হয় সেই ক্ষেত্রে তার নামে বা তার পূর্ববর্তীর নামে আপনার সর্বশেষ খতিয়ান থাকতে হবে। এখানে আইনে কোথাও বাধা নেই, অর্থাৎ রেজিস্ট্রেশন আইন রেজিস্ট্রেশন অফিসার অবশ্যই রেজিস্ট্রেশন আইন ফলো করবে। এবং যে আইনে তারা দোহাই দিচ্ছে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন এর 6-3 সেখানে 6 ধারায় নিচে স্পষ্টভাবে উল্লেখ আছে এই আইন দ্বারা রেজিস্ট্রেশন আইনের কোনো বিধান খর্ব হবে না। এখন আইনে স্পষ্ট বিধান থাকা সত্ত্বেও আমাদের দেশে বিভিন্ন সাব রেজিস্ট্রি অফিসগুলোতে আপনার মানুষকে বিভিন্নভাবে সাব রেজিস্ট্রাররা হয়রানি করতেছে। এই বিষয়ে আপনারা আওয়াজ তুলুন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার দিন যাতে যথাযথ কর্তৃপক্ষের কাছে আমার ভিডিওটি পৌঁছে। ধন্যবাদ সবাইকে।